نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه সম্মানিত উপস্থিতি, প্রিয় দিনী ভাইয়েরা, এবং আমরা আজকে যেখান থেকে আজকের এই পবিত্র জুমার আলোচনা শুনছি, আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করব এবং যতক্ষণই আলোচনা করব, যতটুকুই আলোচনা করব, মহান আল্লাহ তাআলার পবিত্র গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তথা হাদিস থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমার আলোচনাগুলো যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে যায়, আমরা তদ অনুযায়ী বুঝে শুনে পড়ে আমল করার চেষ্টা করব। আর যদি কোরআন এবং হাদিস থেকে মিল না থাকে তাহলে আমাকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কেই পড়ে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় দিনী ভাইয়েরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদেরকে অত্র মসজিদে প্রতি জুমার ন্যায় আজকের দিনেও এই পবিত্র রমাদান মাসের প্রথম জুমার খুতবার আলোচনা এবং জুমার সালাত আদায় করতে দেওয়ার জন্য যিনি তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, নিরহংকার নবী, যে নবী কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন একথা পৃথিবীতে জেনেছেন, যে নবীর সামনের এবং পেছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাওয়ার পরেও দিনে 70 থেকে তার অধিকবার ইস্তেগফার পাঠ করতেন, সেই প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা আজকের জুমার আলোচনা শুরু করব একটি হাদিসের আমল দিয়ে। আমরা একটি হাদিস শুনব, যে হাদিসটির উপরে আমরা আমল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের পরে পড়ল আয়াতুল কুরসি, সেই ব্যক্তি আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু তার মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়লো প্রত্যেক ফরজ সালাতে পরে, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিল মাকতুবা,
যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করলো, ওই ব্যক্তি মরলেই জান্নাত, দেখালাল জান্নাত, মরলেই মানে মরলেই সে জান্নাত। তার মানে ওই ব্যক্তিটা মারা যায় না, এই জন্য সে জান্নাত যেতে পারছে না। কত সুন্দর একটা হাদিস না? আমরা সবাই উক্ত হাদিসের উপরে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কেই উক্ত হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। যারা আমরা আয়াতুল কুরসি জানি তারা আমরা আজকে থেকে শুরু করব, যারা আগে থেকে করি তারা তো করে আসছি, আর যারা করি না কিন্তু আয়াতুল কুরসি জানি তারা আমরা আজকে থেকেই শুরু করব। আর যারা আয়াতুল কুরসি জানি না, এই ফজিলতপূর্ণ কোরআনের গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি আয়াত, এই আয়াতটি আমরা মুখস্থ করে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় দিনী ভাই এবং পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, আমরা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। আমরা ঘুম থেকে উঠব এবং ঘুমোতে যাব, এই সময়ের মধ্যে আমরা যত কাজ করব সমস্ত কাজগুলো হতে হবে সেই মহান আল্লাহ তাআলার দাসত্বকে মেনে। আমরা আল্লাহ তাআলার দাসত্বকে মেনে নিয়েছি, এই মেনে নেয়ার কারণেই আমরা সমস্ত কাজ করব আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আমরা এমন কোনো কাজ করব না যে কাজটি আল্লাহ তাআলা অখুশি হন। আমরা ঘুম থেকে উঠব, ঘুম থেকে ওঠার দোয়া পড়ব না? আমরা জানি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা এই দোয়া পড়ে বিছানা ছাড়বো, তারপরে আমরা বেসিনে গিয়ে ডান হাতটা ধুবো বিসমিল্লাহ বলে, তারপরে বাঁ হাত ধুলাম। আমরা কি করলাম? তারপরে অজু করলাম। এই অজু করে আমরা ফজরের সালাতের দিকে, আমরা মসজিদের দিকে আমরা ধাবিত হব। এটা কার জন্য হবে ভাই? আল্লাহর জন্য। এই যে আমরা দিনের শুরুটা করলাম আল্লাহর নাম নিয়ে এবং আল্লাহর ইবাদত দিয়ে, আমরা 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আমরা দিনটি শেষ করব। এশার সালাত যখন আদায় করব, এই সালাতের মাধ্যমে আমাদের দিন শেষ হবে। এশার সালাত শেষ, আমরা বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ব। তারপরে আবার তাহাজ্জুদের জন্য উঠবো, তারপরে আবার আমরা ফজরের সালাত আদায় করব। দিনটা এভাবেই কাটবে। 1 ওয়াক্ত সালাত ফজরের সালাত যখন আমরা আদায় করলাম, এই ফজরের সালাত আদায় করার পরে যখন আমরা জোহর পর্যন্ত অপেক্ষা করব, এই সময়ের মধ্যে আমরা যত কাজ পরিচালনা করব সমস্ত কাজ আমাদের হতে হবে সেই মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন এই ধরনের সমস্ত কাজ আমাকে পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা গোসা হবেন এমন কোনো কাজ আমাকে এই সময়ের মধ্যে পরিচালনা করা যাবে না, ফজর থেকে জোহর পর্যন্ত। তার মানে জোহর থেকে আসর পর্যন্ত করা যাবে না। ফজর থেকে জোহর আমি আল্লাহর দাসত্বকে মেনে নেব, কারণ আমি হাজিরা দিয়ে আসলাম। আমি ফজরে মসজিদে গিয়ে হাজিরা দিয়ে আসলাম, এখন জোহর পর্যন্ত আমি অপেক্ষা করব। এই ফজরে হাজিরা দিয়ে আসলাম এবং জোহরে গিয়ে হাজিরা দিব, এই সময়ের মধ্যে যত কাজ আমি পরিচালনা করব সমস্ত কাজ হতে হবে আমার আল্লাহর দাসত্বকে মেনে। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে আবার ফজর, এই সময়ের মধ্যে যে 1 ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত যে কাজগুলো আমরা করব সেগুলো সমস্ত কাজ পরিচালিত হবে আল্লাহর দাসত্বকে মেনে। কেননা আল্লাহ তাআলার কাছে আমরা এই ওয়াদা করে আসছি, আল্লাহ তাআলার কাছে আমরা এই ওয়াদা করে আসি। সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমাদেরকে সমস্ত রূহগুলোকে একত্রিত করেছিলেন বারজাকের জীবনে। আমাদের এই যে সমস্ত রূহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যে মানুষটির জন্ম হবে, সেই মানুষটি সকলের রূহগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করেছিলেন। যেখানে ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে তার আগের যত নবী ছিলেন এবং সাহাবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের রূহগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করেছিলেন। সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তখন এখানে দেখেন মজার ব্যাপার, ওই যে রূহগুলোর মধ্যে ফিরআউন, নমরুদ, কারুন, তার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরাও ছিল। এদেরও রূহগুলোকে আল্লাহ তাআলা আমাদের সাথে একত্রিত করেছিলেন। তারা আমাদের সাথে, আমরা তাদের সাথে ছিলাম, তারা আমাদের সাথে ছিল এই রূহগুলো। তখন আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সমস্বরে একসাথে উত্তর দিয়েছিলাম, বালা শাহিদেনা, আল্লাহ আপনি আমাদের রব, আল্লাহ আপনি আমাদের রব, বালা শাহিদেনা। এই যখনই আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকৃতি ঘোষণা দিলাম যে আল্লাহ আপনি আমাদের রব, তখন আমরা 6টি স্থানে আল্লাহর বরত্বকে, আল্লাহর দাসত্বকে আমরা মেনে নিয়েছি।
মেনে নিয়ে তবেই আমরা ঘোষণা দিয়েছি, হে আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি আমাদের রব। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন যে এই ফেরেশতারা আমি পৃথিবীতে কি খলিফা নিযুক্ত করছি, আল্লাহ তাআলা বলছে ফেরেশতাদেরকে রব্বুকা লিল মালাইকাতি, তারপর বলছে ইন্নি ওয়া ক্বালা রব্বুকা ফিল আরদি। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠাচ্ছেন খলিফাতান, মানে খলিফা হিসাবে, আমাদেরকে খলিফা হিসেবে পাঠাচ্ছেন। তারপর ফেরেশতারা আল্লাহকে বলছেন, সূরা বাকারার 30 নম্বর আয়াতে এটা পাবেন যে আল্লাহ তাআলা বলছেন যে আমি রব্বুকা লিল মালাইকাতি ফিল আরদি, আমি পৃথিবীতে কি পাঠাচ্ছি, খলিফা পাঠাচ্ছি। কাদেরকে? মানুষকে। তখন ফেরেশতারা বলল, আল্লাহ আপনি তো একদল জিনকে পাঠিয়েছিলেন, সেখানে তো তারা বিশৃঙ্খলা করলো, আর আরেক দল পাঠাবেন মানুষকে, তারা সেখানে হানাহানি করবে, তারা রক্তপাত ঘটাবে, তারা মানুষকে মানুষ মনে করবে না, তারা একজন আরেকজনকে মারবে, যে মারবে সেও জানবে না কেন মারলাম, যে মারা যাবে সেও জানবে না কি কারণে আমি মারা গেলাম। তো আল্লাহ আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করছি, কেন সেখানে পাঠাবেন? তখন আল্লাহ তাআলা বলছেন যে আমি যেটা জানি সেটা তোমরা জানো না, কেননা আল্লাহ তাআলা তো আলিমিন বুজাতি সুদূর, আল্লাহ আমাদের অন্তরের খবর জানেন। ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ আমাদের অন্তরের ভিতরের এবং বাইরের সমস্ত খবর জানেন, তাই না? আল্লাহ তাআলা আমাদের সমস্ত খবর জানেন। তাহলে এই যে আল্লাহ তাআলা আমাদের অন্তরের খবর জানেন, আমি মনে মনে কি বলছি সেটাও আল্লাহ তাআলা জানেন। তাহলে এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন কি জন্য? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। এর দলিল কি? সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য। আমি আল্লাহর দাসত্ব করার জন্য আমি এই পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি, জিন এবং ইনসানকে, অর্থাৎ মানুষকে। তো আমরা এই পৃথিবীতে এসে কি করছি? আমরা হানাহানি, মারামারি, কাটাকাটি কত কি করছি আমরা। আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে যে তোমরা কি মনে করেছো ঈমান এনেছি এ কথা বললেই আমি তোমাদেরকে ছেড়ে দিব, তোমাদের কোনো পরীক্ষা নিব না? ওয়াহুম লা ইখতানুন, আমি কি তোমাদের কোনো পরীক্ষা নিব না? তোমরা কি মনে করছো ঈমান আনলেই আমি তোমাদেরকে বলবো যে এখন তোমরা ঈমান এনেছো, এখন তোমরা চলে যাও, তোমরা জান্নাতে চলে যাও? এটা আমি কখনোই বলবো না, আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মৃত্যু সৃষ্টি করেছি এবং জীবনও দান করব, এবং দেখব এই যে তোমাদের জন্য আমি সবকিছু সাজিয়ে রেখেছি, এই সাজানোর মধ্যে এই যে পৃথিবীটাকে আমি তোমাদের জন্য চাকচিক্যময় করে রেখেছি, এই চাকচিক্যময় পৃথিবীর দিকে তোমরা বেশি ধাবিত হও নাকি তোমরা আখিরাতের দিকে ধাবিত হও। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসকে, প্রত্যেক আত্মাকে, প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, করতেই হবে। এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, যে এই আয়াতের শেষের অংশে বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, অথচ তোমরা এই চাকচিক্যময় ধোঁকার দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত থাকো। আমরা তো তাই করছি, এই চাকচিক্যময় ধোঁকার দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত থাকছি। আমরা মাসলা ঘুরিয়ে দিয়ে আমাদের দিকে নিয়ে আসছি। মাসলা যতক্ষণ পর্যন্ত আমার দিকে, ততক্ষণ পর্যন্ত মাসলা ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত মাসলা আমার দিক থেকে অন্যদিকে চলে যাবে, যেই আমার দিক থেকে অন্যদিকে চলে যাবে তখন আর সেই মাসলা, সেই হাদিস আমার জন্য চলবে না। অথচ নফসের কুপ্রবৃত্তির অনুসরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যদি একটা হাদিস আমার বিরুদ্ধেও যায় তারপরও সেটা আমাকে আমল করতে হবে, সেটাকে মানতে হবে, কেননা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তাহলে এই দুনিয়ায় এসে আমাদেরকে আল্লাহ তাআলা কি বলছেন? তোমরা ভালো ভালো কাজ করো, তোমরা আমলে সালেহা করো। আমরা পাপের সাগরে ডুবে থাকি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারের কাছে যেও না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই এটা শয়তানের কাজ, এই কাজ করলে শয়তান খুব খুশি হয়। তা এখন কথা হলো যে আল্লাহ তাআলা তো বললেন যে তোমরা জেনার ধারের কাছে যেও না। আল্লাহ তো জেনা করতে নিষেধ করেননি, করেছেন? এই আয়াত কি তাই বলছে? এই আয়াত কি তাই বলছে না? এই আয়াত বলছে যে তোমরা জেনার ধারের কাছে যেও না। আল্লাহ কিন্তু জেনা করতে নিষেধ করেন নাই। কিন্তু এখন কি জেনা কি করা জায়েজ? জেনা করা যাবে? যাবে না। কেন যাবে না? আল্লাহ তো বললেন তোমরা এর ধারের কাছে যেও না। করা তো দূরের কথা, তোমরা এইটা ধারের কাছে যেও না। তোমরা মোবাইলে কথা বলো না। এখন আমাদের দেশে সমাজ ব্যবস্থাগুলো এমন হয়ে গেছে, মোবাইলে কথা বললে বলে যে আমি শুধু কথা বলছি।
পাশাপাশি দাঁড়ালে আমি তো শুধু বন্ধু বান্ধবী একসাথে দাঁড়াচ্ছি, দাঁড়ালে কি প্রেম হয়ে গেল? আরে বাবা, ওটাই তো জেনার দিকে ধাবিত করছে। মিউজিক কেন হারাম? গান বাজনা কেন হারাম? গান বাজনার জন্যই হারাম। কেননা গান বাজনা করলে আপনি আল্লাহকে ভুলে থাকছেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভুলে থাকছেন। এজন্যই তো মিউজিক হারাম। মিউজিক আপনাকে কখনোই শান্তি দিবে না। যেই শান্তি আপনাকে কোরআন তেলাওয়াত দিবে, সেই শান্তি কখনো মিউজিক আপনাকে দিতে পারে না। মিউজিক বলেন আর মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল বলেন, এগুলো যখনই কেউ মিউজিক শুনতে যায় তখন সে এগুলোতে আসক্ত হয়ে যায়, অ্যাডিকশন হয়ে যায়, অ্যাডিক্টেড হয়ে যায়। আপনি একটা গান শুনছেন, আপনি ধূমপান করছেন, সিগারেট ধরিয়ে আপনি গানটা শুনছেন। আপনি একটা আবেগঘন গান শুনছেন, আপনি মদ খাচ্ছেন। একটার সাথে একটা পরিপূরক। তাহলে আমি নিজেকে ইমানদার বলে দাবি করছি, আবার আমি মদও খাচ্ছি। ইমানদার বলে দাবি করছি, আমি বিড়ি খাচ্ছি, সিগারেট খাচ্ছি, জর্দা খাচ্ছি, গুল খাচ্ছি, তামাক খাচ্ছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, ইয়াবা খাচ্ছি, এগুলো খাচ্ছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বা আকসারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যেটা বেশি খেলে মস্তিষ্কের বিকৃতি ঘটায় সেটা অল্প খেলেও হারাম। কুল্লু মুস্কিরিন খমরুন ওয়া কুল্লু খমরিন হারামুন, প্রত্যেক নেশাজাত দ্রব্যই মদ এবং প্রত্যেক মদই হারাম। কালকে এক ব্যক্তির সাথে কথা হচ্ছে, তিনি রোজা রাখেন, সারাদিন রোজা রাখেন, নামাজও পড়েন। সেই ভাই নামাজও পড়েন, আলহামদুলিল্লাহ, রোজাও রেখেছেন। তাই আমি বললাম যে রোজা তো ভালোই, তো ইফতারের পরে নামাজ পড়ার পরে কি করেন? ভাই নামাজটা শেষ হওয়া মাত্রই, কোনো কথা নেই, আগে একটা আমার সিগারেট ধরা লাগবেই। কি আমার মুসলমান, কি আমি ইমান অর্জন করলাম বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মুস্কিরিন খমরুন ওয়া কুল্লু খমরিন হারামুন, প্রত্যেক নেশাজাত দ্রব্যই মদ, প্রত্যেক মদই হারাম। আর যে মদ খাবে, অর্থাৎ এই মদের তো নাম হবে বিভিন্ন, আমরা তো মনে করি শুধু অ্যালকোহল মদ, ওই যে বলে না ফেনসিডিল, হুইস্কি, এগুলো বিভিন্ন, তারি, এগুলো মদ না। গুল মদ, জর্দা মদ, বিড়ি মদ, সিগারেট মদ, তামাক মদ, এগুলো স্পষ্ট মদ। যদি কোনো আলেম ফতোয়া দেয় আপনাদেরকে যেটা মদ না, তাহলে তাকে বলবেন আপনি সিগারেট ধরান, আপনার ধরানো সিগারেটটা আমি খাবো। ওই আলেমকে বলবেন আপনি সিগারেট ধরান, আপনি ওই ধরানো সিগারেটটাই আমি খাবো। আপনার সন্তানকে আপনি খাওয়ান, তখন তো খাওয়ায় না। উদাহরণ দেয়, পাঙ্গাস মাছ তো বলা নেই কোরআনে, কোরআনে সব মাছের নাম বলা থাকবে? কি আমার ফতোয়া, নাউজুবিল্লাহ মিন যালিক। তো আমাদেরকে হারাম হালাল বেঁচে চলতে হবে, আমাদেরকে ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে, আল্লাহ তাআলা দাসত্ব করতে হবে, আর কারো দাসত্ব করা যাবে না। এখন আপনি আমি জীবনে অনেক পাপ করেছি না? আমরা তো অনেক পাপ করি। এই পাপগুলোর জন্য কি হবে? আল্লাহ তাআলা যে আমাদেরকে পরীক্ষা করবেন, এই যে পরীক্ষা, আমাদের জন্য পরীক্ষা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এই পৃথিবীতে। চাকচিক্যময় ধোকার দুনিয়া বলে না, চাকচিক্যময় এই মরিচিকাময় ধোকার দুনিয়ায় আমরা বেশি ছুটছি। এই মুসলিমের, আমাদের যে মুসলমানদের যে ইতিহাস আমরা কতজন জানি? আমরা তো মনে করি আমরা মুসলমান আজকে এরকম না, আমরা এরকম না, আমরা ছিলাম বীরের জাতি। আপনি স্পেনে গিয়ে দেখেন 700 বছর মুসলিমরা শাসন করেছিল, 700 বছর। তাদের মসজিদগুলো দেখবেন বহু পুরানা মসজিদ। গ্রিসে গিয়ে দেখবেন বহু পুরানা মসজিদ। ইউরোপ আমেরিকা অনেক দেশে আছে অনেক পুরাতন মসজিদ, সেগুলো ছিল মুসলিম অধ্যুষিত এলাকা। সেই এলাকাগুলোর আজকে কোনো নাম নিশানা নেই, সেগুলো হয়ে গেছে খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদিদের আড্ডাখানা। আচ্ছা, আমাদের সোনালী অতীত ছিল, একটা সোনালী ইতিহাস ছিল, আমাদের এই ইতিহাসগুলোকে মুছে দেওয়া হয়েছে। কেননা আমাদেরকে ডিমোরালাইজ করা হয়। আমাদের জেনারেল লাইনে শিক্ষিত যারা এই ভাইদেরকে, বা আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছি, আমাদেরকে এগুলো ডিমোরালাইজ করা হয়েছে। আমাদের ইতিহাসকে আমাদের সামনে উপস্থাপন করা হয়নি, আমাদেরকে উপস্থাপন করা হয় কি সেই কার্ল মার্কস, লেনিন, তারপরে এই হেগেল, কান্ট, ডেকার্ট, এদের দর্শন আমাদেরকে, এদের জীবন দর্শন আমাদেরকে শেখানো হয়, এদের দর্শন আমাদের সামনে এক্সপোজ করা হয়। কিন্তু আসলে যে আমাদের একটা সোনালী অতীত ছিল, আপনি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমাদের যে একটা সোনালী অতীত ছিল, এই অতীতটাকে আমরা নিজেরা গ্রহণ করতে পারি না। আমরা মুসলিম নিজেকে অবহেলিত মনে করি। আপনি নিজে চিন্তা করেন, যখন আপনি দেখবেন যে এক জায়গায় 10 জন হিন্দু আছে বা 10 জন অন্য ধর্মের লোক আছে, তারা খুব জ্ঞানগর্ব আলোচনা করছে, সেখানে আমি নিজেকে কোণঠাসা করে রাখছি, না আমি তো সেখানে পারবো না। 10 জন খ্রিস্টানের সামনে যান, 10টা নাস্তিকের সামনে যান, তাহলে আপনি দেখবেন আপনার মনে হবে যে আমার তো কোনো জ্ঞান নাই, ওরা এত সুন্দর সুন্দর জ্ঞানের কথা বলছে। না, আপনার কাছে যদি এই পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান থাকে, পৃথিবীর কোনো নাস্তিক আপনার সাথে পারবে না। পৃথিবীর কোনো নাস্তিক আপনার সাথে পারবে না। সে যত বড়ই জ্ঞানী হোক, কোরআনের জ্ঞান নেই, তার কি জ্ঞান আছে? আমরা তো কোরআনটাই খুলে পড়ি না, কোরআন খুলে পড়ি না, কোরআন অর্থ বুঝি না। আমরা কোরআন অর্থ বুঝি না দেখে আমরা রিডিংও পড়ি না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাত্তিনিল কুরআনা তারতিলা, তোমরা তার তিলার সাথে সুন্দর করে ধীরে ধীরে তোমরা কোরআনটা তেলাওয়াত করো। আমি অন্তত কোরআনটা তেলাওয়াত করি,
আমি অর্থ না পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, আর যদি অর্থ পড়ে সেই অর্থ অনুযায়ী যদি আমি জ্ঞান অর্জন করতে পারি, সেই জ্ঞান যদি আমি মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি, তবেই না আমি শ্রেষ্ঠ মানুষ হব। আল্লাহ রাসূল বলছেন না, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিখলো এবং অপরকে কোরআন শিক্ষা করালো। একে তো তুমি কি হলা আশরাফুল মাখলুকাত, একে আমি আশরাফুল মাখলুকাত, আমি সৃষ্টির মধ্যে সেরা। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে আমি সেরা, আপনি সেরা মানুষ হিসাবে। এই সেরার মধ্যে আরো সেরা হবে, সেরা 10 করে না, সেরা 10, তারপরে আসে সেরা 5, তারপরে আসে সেরা 3, তারপরে 3 জন থেকে একজন নিবে। তার মানে একে তো আমরা সেরা, এই সেরাদের মধ্যে আবার সেরা হবো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিক্ষা করলো এবং অপরকে কোরআন শিক্ষা করালো, সে হলো সেরাদের মধ্যে সেরা। তাই না? তাহলে আমাদেরকে সেরাদের মধ্যে সেরা হতে হবে। আমাদের তো কোরআনের জ্ঞান নাই, আমরা তো কোরআন পড়ি না। আল্লাহ তাআলা বলছেন ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, অবশ্যই আমি কোরআনকে সহজ রূপে নাজিল করেছি, অবশ্যই আমি কোরআনকে সহজ রূপে এই পৃথিবীতে পাঠিয়েছি। কার উপরে? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবীকে, যে বন্ধুকে আমি এই পৃথিবীবাসীর জন্য সর্বশ্রেষ্ঠ এবং রহমত স্বরূপ পাঠিয়েছি। আল্লাহ তাআলা নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরা আল কালামের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনার চরিত্রই সর্বশ্রেষ্ঠ চরিত্র। সেই সর্বশ্রেষ্ঠ চরিত্রের মানুষের উপরে, মানুষের প্রতি, মানবের প্রতি আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। এখানে কোনো মিথ্যা থাকতে পারে? থাকতে পারে না। আল্লাহ তাআলা বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহিম হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো ভুল নাই। আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন এই কিতাবে কোনো ভুল নাই, এবং যারা হেদায়েত চায় তাদের জন্য এটা মুক্তির জন্য পথ প্রদর্শক স্বরূপ। কতজন আমরা কোরআন পড়ি না? আফসোস, মুসলমান আমরা কোরআনটা হাত দিয়েও দেখি না। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এই যে রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন, এটা আল্লাহ তাআলা সূরা আল ইমরানের সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি, যারা হেদায়েত চায় তাদের জন্য হেদায়েত স্বরূপ, এবং হেদায়েতের জন্য এই কোরআনই তাদের জন্য যথেষ্ট। মিনাল হুদা ওয়া বাইয়িনাতিন হুদাল লিল মুত্তাকিন ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। তাহলে আমরা কোরআনটা পড়ি না। হয়তো আমরা এই রমাদান মাস আসছে, আমরা কোরআন বের করব, হয়তো 1 দিন 2 দিন পড়ব, তারপরে আবার 10 রোজা পর্যন্ত রহমত দিব। আমাদের রহমতের 10 রোজা, তাই না? নাজাতের 10 রোজা, তারপরে মাগফিরাতের 10 রোজা। রহমতের 10 রোজা নিলাম, বাস শেষ নাকি? বরকত নেওয়ার দরকার নেই, বরকত আর কোরআন পড়ার দরকার নেই। আমরা তো রমাদান মাসটাকেও ভাগ করে দিলাম, 3টা ভাগে ভাগ করে দিলাম। রহমত শেষ, এখন তো আমাদের আর রহমত দরকার নেই, এখন তো মাগফিরাতের সময়, রহমত শেষ। রহমত শেষ কেন ভাই আপনি ভাগ করে দিলেন? এই রমাদান মাসকে কেন আপনি 3টা ভাগে ভাগ করে দিলেন? আমি এখন রহমত দেব না? পুরো রমজান মাসটাই তো রহমতের, বরকতের এবং নাজাতের, পুরো রমাদান মাসটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা দাখালাল রমাদান ইজা ফুতিয়াত আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজাগুলো খুলে যায়। ইজা ফুতিয়াত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজাগুলো খুলে যায়। ওয়া ইজা উলখাত জাহান্নাম, নার মানে জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ওয়া সুলসিলাতি শয়তান, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই সময়ের মধ্যে আমাকে এই যে আসমানের দরজাগুলো, সমস্ত দরজা খুলে গেছে, তারপরে জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে গেছে, এবং সেই সাথে জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে গেছে। সাথে কি হয়েছে? শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, শেকল পরিয়ে রাখা হয়েছে। তারপরও আমরা কেন শয়তানি করছি? তারপরও কেন আমরা মন্দ কাজ করছি? তার মানে অভ্যাস হয়ে গেছে আমাদের। এই অভ্যাস থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। আপনি যখন একটা ফ্যানের সুইচ দিবেন, সুইচ দিয়ে আপনি ফ্যানটা চালালেন, চলছে চলছে ঘুরছে, হুট করে আপনি ফ্যানটা বন্ধ করে সুইচটা অফ করে দিলেন, সাথে সাথে সেটা বন্ধ হবে? সাথে সাথে সেটা বন্ধ হয় না, এটা একটু সময় নেয়। তাই এই রমজান মাসটা সময় নিচ্ছে আমাদের। এই রমজান মাস আমাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবি, যে রমজান পেল, ঈমানের সাথে রোজাগুলো রাখলো এবং সওয়াবের আশায়, তাহলে তার অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস, আপনি আমি আরেকটা রমজান পেলাম,
এই রমাদান মাসে আমাদের গুনাহগুলোকে যদি আমি পাপগুলোকে যদি আমি মাফ করে না নিতে পারি, আমি যদি এগুলোকে মুছে নিতে না পারি, তাহলে আমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি হতভাগা, আমি একজন আনফরচুনেট ম্যান, আমি একজন হতভাগা ব্যক্তি। আমাকে এই রমাদান মাসে আমাদের অতীতের সমস্ত পাপগুলো মাফ করে নিতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা তো ক্ষমার জন্যই আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে আমরা যে ক্ষমা চাবো আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলছেন কুল্লু বানি আদামা খাত্তাউনা খায়রুল খাত্তাউনা আত-তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, প্রত্যেক আদম সন্তানই ভুলকারী। এর মধ্যে ওই ভুলকারী উত্তম যে ভুল করার পরে তওবা করে। আমাদেরকে আল্লাহ তাআলা তওবা করতে বলছেন, বেশি বেশি করে তওবা করতে বলছেন, ইস্তেগফার করতে বলছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়াগুলো বেশি বেশি করে করতে হবে। সারা রমজান মাস আপনাকে করতে হবে এটা। তারপরে শেষের দিকে আমরা করব লাইলাতুল কদরের রাতে, তো আমরা এই দোয়াগুলো বেশি বেশি করে করব, এটা তো স্পেশাল ভাবে। কিন্তু সারা রমাদান মাসে আমরা এই দোয়াগুলো করব, আল্লাহ আমাকে মাফ করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর পিতামাতার জন্য করব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা এই দোয়াগুলো পড়ব বেশি বেশি করে। আমরা আরো অনেক দোয়া আছে, আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াগুলো পড়বো। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আরো দোয়াগুলো পড়বো, আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ ওয়া আজিরনি মিনান নার। এই দোয়াগুলো বেশি বেশি করে পড়তে হবে আমাদেরকে। আমরা এই দোয়াগুলো কতজন পড়ি? ধৈর্য তো আমাদের নাই, আমাদের ধৈর্য নেই, আমরা সবর করতে পারি না। এই যে কত সুন্দর আপনাদের এখানে দেখান, কত সুন্দর দোয়াগুলো টাঙিয়ে দেওয়া আছে, কত কষ্ট করে এই যে এটা তৈরি করেছেন, যিনি এনেছেন তিনি তৈরি করে এনেছেন, কষ্ট করে কম্পিউটারে বসতে হয়েছে, তাকে প্রিন্ট করতে হয়েছে, তিনি আপনাদের আমাদের জন্য এগুলো এনেছেন। একটু কষ্ট করে আমরা মুখস্থ করি, আমরা প্রতিদিন যদি এগুলো একটা করে মুখস্থ করি, বা একদিনে দুই দিনে যদি একটা মুখস্থ করি, আমাদের এক মাসে এগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করা যায়। এখন আপনি যদি এগুলো শিখেন, শেখার পরে এর অর্থটা দেখলেন, সুন্দর দেখবেন, উচ্চারণ দেওয়া আছে, আমি দেখলাম, আমি এসে পড়েছি, উচ্চারণও দেয়া আছে, আবার অর্থও দেয়া আছে। দেখেন কত সুন্দর অর্থ, কত কষ্ট করে আপনাদের জন্য আপনাদের দিনী ভাইরা এখানে এগুলো পৌঁছে দিয়েছে। তাহলে এগুলো আমাদেরকে আমল করতে হবে, আমলের দিক থেকে আমাদেরকে বেশি বেশি করে এগিয়ে যেতে হবে। ওই যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা বলছেন সূরা মুলকে, আল্লাহ তাআলা কি বলছেন? সূরা মুলকে 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাযী আনসাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফহিদাতা ক্বালিলাম মা তাশকুরুন। আমি তোমাদেরকে দুটো কান দিয়েছি, দুটো চোখ দিয়েছি, একটি মস্তিষ্ক দিয়েছি। কান দিয়ে শোনো, চোখ দিয়ে দেখো, মস্তিষ্ক খাটাও, এখান থেকে জ্ঞান অর্জন করো, করে তোমরা সেগুলো মানুষের কাছে বিলিয়ে দাও। কোন জ্ঞান অর্জন করবো? আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের জ্ঞান অর্জন করতে বলছেন আপনাকে আমাকে, তাগিদ দিচ্ছেন। তোমরা পবিত্র কোরআনুল কারিমের জ্ঞান অর্জন করো, করে তোমরা মানুষের মাঝে এগুলো বিলিয়ে দাও। দুই চোখ দিয়ে দেখো, পড়ো, শোনো। আমরা কি করি? কানে হেডফোন লাগিয়ে গান শুনি, মিউজিক শুনি, চোখ দিয়ে নাটক দেখি, সিনেমা দেখি। নাটক সিনেমা কেন দেখা যাবে না? একজন মুসলমান যদি সে নিজেকে ইমানদার বলে দাবি করে, কেন তাকে এই নাটক সিনেমা দেখা যাবে না? আপনি হয়তো বলছেন সামাজিক ছবি না দেখা যায়, এটা পরিবার নিয়ে দেখা যায়। ওইখান থেকেই সে পর্নোগ্রাফি দেখার জন্য ধাবিত হয়। একজন মানুষ কখনোই ডিরেক্ট পর্নোগ্রাফি দেখে নাই, এই নাটক সিনেমা থেকে ধীরে 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 শুরু হয়েছে। একজন মানুষ কখনোই ডিরেক্ট হাতে মোবাইল পেয়েই পর্নোগ্রাফি দেখা শুরু করে নাই। কেননা এটা তো ট্রেডিশন, আর বহু আগ থেকে, শত শত বছর আগ থেকে এগুলো ট্রেডিশনাল হয়ে আসছে। আপনি সিনেমা দেখবেন, এখন বলতে পারেন নাটক, আমি তো মোশাররফ করিমের নাটক দেখলাম, এখানে তো কোনো অশ্লীলতা নাই। না, ওখানে অশ্লীলতা আছে, 100% আছে। আপনি যে কোনো একটা বাংলাদেশের যে কোনো নাটক আমাকে দেখান, আমি সেখান থেকে অশ্লীলতা বের করে দিব। কিভাবে? নায়ক নাকি একসাথে ঘুরছে, হাঁটছে, তাদের শালীন ধরে নিলে বোরকা পরেই তারা করছে, ওই যে হাতে টাচ লাগছে, পার্কে বসে, এটাই তো অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছে। তারপরে মনটা চাবে আরেকটু দেখি সিনেমা দেখি, একটু টেলিফিল্ম দেখি, তারপরে সিনেমা দেখি, সিনেমা দেখতে গিয়ে আরো একটু অশ্লীল দৃশ্যের দিকে কাছাকাছি চলে গেল। তারপরে ধীরে ধীরে ওয়েস্টার্ন কালচার দেখতে দেখতে না, এগুলো আর ভালো লাগছে না, এর চেয়ে আরেকটু আপগ্রেড কিছু দেখি, এই দেখতে দেখতে জেনার দিকে চলে যায়, পর্নোগ্রাফির দিকে চলে যায়। আল্লাহকে এই চোখ দিয়ে আমাদেরকে পর্নোগ্রাফি দেখার জন্য পাঠিয়েছেন? কখনোই না। আল্লাহকে আমাদেরকে কান দিয়ে কি মিউজিক শোনার জন্য পাঠিয়েছেন? কখনোই না। তাহলে আমি কি জ্ঞান অর্জন করবো? আমার যদি চিন্তা চেতনা, আমার যদি এই মস্তিষ্ক, আল্লাহ যে আমাকে একটি মস্তিষ্ক দিলেন, এই মস্তিষ্ক যদি আমি এই নোংরা কাজের জন্য ব্যবহার করি, তাহলে তো কোরআনের জ্ঞান আমার অন্বেষণ হবে না, কোরআনের জ্ঞান আমি অন্বেষণ করতে পারবো না। আল্লাহ তো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যেহেতু তুমি নিজেকে এখন ঈমানদার বলে দাবি করছো, যেহেতু তুমি ঈমান এনে ফেলেছো, যেহেতু তুমি এখন ঈমানদার, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আর পৃথিবীতে কাউকে ভয়
না করলেও তোমার চলবে। আমি আল্লাহকে ভয় করো, আমাকে দেখি ইবাদত করো, তুমি নামাজ পড়ো আমাকে দেখি, তুমি ইবাদত করো আমাকে দেখি, তুমি ভালো কাজ করো আমাকে দেখি, আমাকে দেখানোর জন্য করো। আল্লাহ বলছে তুমি আমাকেই দেখানোর জন্য তুমি ভালো কাজগুলো করো, বেশি বেশি করে ভালো কাজগুলো করো, আমি আল্লাহ দেখবো, আর কাউকে দেখানোর জন্য করিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এবং আমাকে ভয় করো। কিভাবে? হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তুমি পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ আমাদেরকে থ্রেট দিচ্ছেন যে তুমি পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। মৃত্যু কি আমাদের হাতে? আমাদের হাতে? মৃত্যু তো আল্লাহর হাতে। তাহলে এই যে রমাদান মাস আসলো, এখানে আমাদেরকে মুত্তাকি হতে হবে না? আমাদেরকে তো আল্লাহকে ভয় করতে হবে। অথচ দেখেন বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দেখেন সেখানে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে না? সিন্ডিকেট, বাংলাদেশ থেকে সিন্ডিকেট যেন আউট হচ্ছে না। আমরা ইনসাফের বাংলাদেশ চাচ্ছি, আমরা খেলাফত চাচ্ছি। খেলাফত কি এত সহজ? আপনার মনে পরিবর্তন না আসলে, আমার মনে পরিবর্তন না আসলে, আমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আমি সারাদিন ইনসাফ ইনসাফ বলে চিল্লালেও কাজ হবে না, কাজ হবে না। আমাকে দিনের দাওয়াতগুলো বেশি বেশি দিতে হবে, কোরআনের কথাগুলো বুঝাতে হবে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন এগুলো বুঝাতে হবে বেশি বেশি করে। আমরা তো এগুলো বুঝাতে পারি না। আমরা তো মনে করি যে লোকটাকে 1 কেজির জায়গায় 900 গ্রাম দিলাম, আমি অনেক বড় লোক হয়ে গেলাম। না, আপনি ঠকলেন। তার জন্য আখিরাতে এই 100 গ্রামের জন্য তার সামনে দাঁড়াতে হবে আপনাকে আমাকে। তাহলে ইনসাফ প্রতিষ্ঠা হবে তখনই, এই বাংলাদেশে খেলাফত তখনই প্রতিষ্ঠা হবে যখন আপনার আমার আকীদা বিশুদ্ধ হবে। আপনি অশুদ্ধ আকীদা নিয়ে কখনো খেলাফত আশা করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম তো ফেরাউনকে, ওই ফেরাউন যখন পানিতে ডুবে গেল তখন তো মশরত ফাঁকা ছিল, পারতেন না যেতে? এত সহজ? এত সহজ না। ইসলাম এত সহজ মনে করার কিছু নাই, আবার যে পালন করে তার জন্য কঠিনও না। আপনি আমি মানি না দেখেই তো কঠিন, আর মানলেই তো সহজ। কতজন আমরা ইসলামকে ইসলামের মতো করে মানি? আমরা তো ইনজাস্টিস করি আল্লাহকে। আমরা আল্লাহকে ইনজাস্টিস করি কিভাবে? পাপ করলাম, আল্লাহ তো ক্ষমা করে দিবেন, ক্ষমাশীল তো আল্লাহ। কিন্তু ক্ষমা কাদের জন্য? আমরা পড়ি নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাই না? 33 বার করে পড়ি। খুতবার আগে আলোচনা করছিলাম দিনী ভাইদের সাথে, 33 বার পড়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাস, আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দিলেন, তাই না? হাদিস তো সহিহ। মাফ করে দিবেন কাদের জন্য? কাদেরকে মাফ করবেন আল্লাহ তাআলা? যদি আপনি আমি পূর্বের পাপগুলো আর না করি। ফজরে এই দোয়া পড়লাম, এই তাসবিহগুলো পাঠ করলাম, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম, জোহর পর্যন্ত সমস্ত পাপ আবার করা শুরু করব, আবার জোহরে গিয়ে মাপ চেয়ে নিব, আবার আসর পর্যন্ত করতে থাকবো, আবার আসরে গিয়ে মাপ চেয়ে নিব, আবার মাগরিব পর্যন্ত, এরপরে ঈশা পর্যন্ত। এইভাবে না, এটা আল্লাহর সাথে তামাশা। আল্লাহ বলছেন যে তোমরা যদি অতীতের পাপগুলো আর না করো তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা যেহেতু এখন ঈমান আনছো, তোমরা আগে পাপী ছিলা, কাফের ছিলা, মুশরিক ছিলা, এখন তোমরা ঈমান আনছো। এখন বলতে পারেন আমি তো মুসলমান, আমি আবার কখন কাফের হলাম, কখন আমি মুশরিক হলাম? আরে ভাই, যখন আপনি তাবিজ গলায় পড়লেন তখনই তো আপনি মুশরিক হয়ে গেলেন। যখন আপনি নামাজটা পড়লেন না এক ওয়াক্ত, তখনই তো আমি কাফের হয়ে গেলাম। হাদিস আছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত আদায় করা বাদ দিল, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে ব্যক্তি কাফের হয়ে গেল। আর যে ব্যক্তি নামাজ পড়েই না, খালি মুসলমান বললে হবে? ভাই আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলিম, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি এই জন্য আমি মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কুফর এবং শিরকের মধ্যে পার্থক্যই সৃষ্টি করবে হলো সালাত। তাহলে আপনি আমি সালাত আদায় করি না, তাহলে আমি নিজেকে মুসলমান দাবি করলে হবে? কিসের মুসলমান আমি? কিসের? আমি তো সালাতটাই আদায় করি না। গত প্রথম যে রোজায় ফজরের সালাত তো মসজিদে গিয়ে আদায় করি, আলহামদুলিল্লাহ, জামাতের সাথে আদায় করি। তো আমি শেষ কাতারের শেষ ব্যক্তিরাই আমি ছিলাম এই প্রথম রোজায়। আমি জায়গায় পাইনি, জামাত পরে করেছি আলহামদুলিল্লাহ, কিন্তু জায়গায় পাইনি। তাহলে মুসল্লি ভরে গেছে। এখন এই মুসল্লিকে যদি দেখি আমি বলি ও তুমি সারা বছর নামাজ পড়ো না, আজকে নামাজ পড়তে আসছো ও রোজার মাস দেখে, এটা তাকে ইনসাল্ট করা হবে।
তিরস্কার করা হবে। আরে ভাই, সে তো এখান থেকে শুরু করছে। অনেককে আমি বলতে শুনি যে ও এখন নয়া মুসল্লি, রোজা আসছে, প্রথম 10 দিন পড়বে, 20 দিন পড়বে, তারপরে পড়বে না। এটা হারাম, এই কথা বলা হারাম, এই কথাটা বলা হারাম। আপনার কথার কারণে সে নামাজ থেকে দূরে থাকতে পারে, গাফেল হয়ে যেতে পারে, শুধু আপনার আমার এই কথার কারণে সে লজ্জা পেতে পারে। না আমি তো আসলে সারা বছর নামাজ পড়ি না, এখন আমি রমাদানের মাস আসছে এই জন্য আমি মসজিদে আসছি, না আমাকে তো লোকটা তিরস্কার করলো, আসলে তো মনে হয় মসজিদে আমার জন্য না। না, আপনি তাকে কি করলেন? ডিমোরালাইজ করলেন মসজিদে আসার জন্য, আপনি তাকে বাধা প্রদান করলেন। আর এই কথার কারণে যদি সে সালাত আদায় করা বাদ দেয়, তাহলে এর পাপের ভাগ আপনাকেও নিতে হবে। সে তো না পড়ে নিল, আর আপনার কথার কারণে সে, তার এই পাপের ভাগ আপনাকে আমাকে নিতে হবে। এটা রয়্যালিটি পাপ। সে যতদিন পড়বে না, আপনি যতই সালাত আদায় করেন, আপনাকে এই পাপ নিতে হবে। আমি যতই জুব্বা পড়ি না কেন, আমার যতই আলখাল্লা পড়ি, আমি এই সুন্নত রেখেছি, আমি এত বড় দাড়ি রেখেছি, জুব্বা পড়েছি, আমার ভিতরে যদি আমল না থাকে, আমি নিজেকে ইমানদার বলে দাবি করতে পারবো না। আমি যদি তলে তলে মন্দ কাজ করি, তাহলে আমার ইমান থাকলো। এখন তো লেবাসকে বিক্রি করে আমরা খাই না? দেখেন না, এই যে রাজনৈতিক নেতারা কি করছে, বলে কি যে ওই অমুকে ইসলাম বিক্রি করে খাচ্ছে, তমুকে ইসলাম বিক্রি করে খাচ্ছে। উনি তো খাচ্ছে, কিন্তু আপনি আবার কি করছেন? আপনি ভোটে দাঁড়ালেন, আপনি এখন টুপি পরছেন, আপনি আবার নামাজ পড়ছেন, তাই না? আপনি ইসলাম বিক্রি করে খাইলেন না, আপনি তো নিজেকে মুসলিম দাবি করলেন। তাহলে এগুলো ক্ষমা চেয়ে নিতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিমে 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, যেহেতু তোমরা নিজেকে ঈমানদার বলে দাবি করছো, এখন তোমরা আমার কাছে তওবা করো। এই এখন আপনার ওই যে তাসবিহগুলো পড়লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহু আকবার, তারপর যে আমরা সাদা বাক্য পড়লাম, এই কখন এটা কাজে দিবে? যখন আমি, আল্লাহ তাআলা বলছেন তোমরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো আমার কাছে যেভাবে তওবা করা দরকার। আমি আল্লাহর কাছে যেভাবে তওবা করলে আমি আল্লাহ ক্ষমা করে দিব, সেভাবে তওবা করো। আসা রব্বুকুম আইয়ুকাফিরা, আশা করা যায় আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য বসে আছেন। আল্লাহ আমাদের জন্য ক্ষমা করার জন্য প্রস্তুত। যে বান্দা কখন আমার কাছে ক্ষমা চাবে, বান্দা কখন আমার কাছে ক্ষমা চাবে, যে আল্লাহ আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আমি মন্দ কাজ করেছি, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আমি পর্নোগ্রাফি দেখেছি, আর দেখবো না। আল্লাহ এটা মন্দ কাজ, এটা নিকৃষ্ট কাজ, আল্লাহ এই কাজ করলে আপনি অখুশি হন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আমি সুদ খেয়েছি, এতদিন সুদ খেয়েছি, সুদ খাওয়া একটা মন্দ কাজ, আপনি কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত করেছেন সুদ খাওয়া যাবে না, আল্লাহ আমি আজ থেকে সুদ খাওয়া ছেড়ে দিলাম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আমি এতদিন ঘুষ খাইতাম, আমি এখন আর ঘুষ খাবো না, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আমি সালাত আদায় করি নাই, আজকে থেকে জানলাম এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে মিস করলে কাফের হয়ে যায়, আল্লাহ আমি এই কাফের হতে চাই না, আল্লাহ আমি সারা জীবন সালাত আদায় করতে চাই, আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন। ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিকা, আল্লাহুম্মা মুসারিফাল কুলুবি সাররিফ কুলুবানা আলা তাআতিকা। আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেছেন আপনার দ্বীনের প্রতি, আপনি আমাকে এই দ্বীনের প্রতি অটল রাখেন। আল্লাহ আপনি আমাকে যদি হেদায়েত দান করেছেন, এখন আপনাকে আপনার এই দ্বীনের প্রতি আপনি আমাকে অটল রাখেন। আল্লাহর কাছে দোয়া করতে হবে, শুধু হেদায়েত পাইলেই হবে না, হেদায়েতের উপর অটল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবীজি এই দোয়াগুলো করেছেন, আমাদেরকে করার জন্য তাগিদ দিচ্ছেন। তাহলে আমাদেরকে বেশি বেশি করে আমল করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, পূর্বের পাপগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। সূরা কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনলো এবং ঈমান আনার পরে আমলে সলেহা করলো, ভালো ভালো ঈমান আমলগুলো করলো, তাদেরকে কি করবে আল্লাহ তাআলা? তাদেরকে আল্লাহ তাআলা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছেন। সূরা আনকাবুতের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত লা নুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম। কত সুন্দর আয়াত। সূরা আনকাবুতের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘোষণা দিচ্ছেন যে যদি তোমরা ঈমানদার বলে দাবি করো, যদি তোমরা ঈমান এনে ফেলো, এখন তোমরা ঈমান আনছো, এখন তোমরা আমলে সলেহা করো, ভালো ভালো আমলগুলো করো, সৎ আমলগুলো করো, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও। একজন লোক তার ঘাড়ের ব্যাগটা নিতে পারছে না, তার ব্যাগটা তুমি এগিয়ে দাও। একজন মানুষ রাস্তা পার হতে পারছে না, বৃদ্ধ ব্যক্তি, তাকে রাস্তা পার করে দাও। এগুলো ভালো কাজ। তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, মন্দ কাজ করো না। তোমরা মদ গাঁজা জুয়ার আশপাশে যেও না। বাস এই কাজগুলো আমি করবো না, আমি ভালো ভালো কাজগুলো করবো, আমলে সলেহা করব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? আমাদের অতীতের পাপগুলো, লা নুকাফফিরান্না, আমাদের অতীতের পাপগুলো আল্লাহ তাআলা মুছে দিবেন। সুবহানাল্লাহ। শুধু কি মুছে দিবেন? আনহুম সাইয়্যাতিহিম, এগুলো আমি পুণ্যে পরিণত করে দিব। তারপরে কি দিবেন? ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিন্তা করা যায়, সারা জীবন একটা মানুষ পাপ করলো, করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলো,
কিভাবে ক্ষমা চাইলো? আল্লাহ আমি এই পাপগুলো করেছি, আমি এখন জানলাম এগুলো নিকৃষ্ট পাপ, আল্লাহ আমি এই পাপগুলো আর করবো না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এবং ওই ব্যক্তি যদি ওই পাপগুলো আর না করে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিয়ে তার পাপগুলোকে পুণ্যে পরিণত করে দিয়ে তাকে জান্নাত দিবেন। কোন জান্নাত দিবেন? এই সেই জান্নাত দিবেন না, জান্নাতুল ফিরদৌস দিবেন। তাহলে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে আমাদের দরকার আছে না? এই রমাদান মাস আসছে, আমাদেরকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আস-সাওমুল জুন্নাতুন, রোজা হলো আমাদের জন্য ঢাল স্বরূপ। তোমরা এই ঢালকে ছিদ্র করো না। ছিদ্র করে কিভাবে? ছিদ্র করে গীবত দিয়ে, মিথ্যা দিয়ে। গীবত আর মিথ্যার মাধ্যমে এই ঢালগুলো ছিদ্র হয়ে যাবে। তোমরা মিথ্যা কথা বলো না, তোমরা রমাদান মাসে রোজা রাখি মিথ্যা কথা বলো না, এবং তোমরা একে অপরের গীবত করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জেনার চেয়েও ভয়ঙ্কর পাপ। গীবত জেনার চাইতেও ভয়ঙ্কর পাপ। কেননা গীবত হলো বান্দার হক। গীবত বান্দার হক। আপনি একজন ব্যক্তির সম্বন্ধে গীবত করলেন, তার হক নষ্ট করলেন। এই হক নষ্টের দায় আপনি মনে রাখবেন, আপনি যত ক্ষমা চান, বান্দার হক থাকলে কিন্তু সেই আল্লাহ তাআলা সেই হকটার ব্যাপারে আল্লাহ ক্ষমা করবেন না। বোনকে ঠকিয়েছি, হক আল্লাহ ক্ষমা করবেন না। ভাইকে ঠকিয়েছি, আল্লাহ ক্ষমা করবেন না। জমি কেড়ে নিয়েছি, ক্ষমা করবেন না। মানুষের টাকা মেরে দিয়েছি, ক্ষমা করবেন না। আত্মসাৎ করেছি, ক্ষমা করবেন না। এগুলো বান্দার কাছে চেয়ে নিতে হবে। তার মানে আল্লাহ পারেন না বিষয়টা এমন না, কিন্তু আল্লাহ ক্ষমা করতে পারেন না। বান্দার হক আল্লাহ ক্ষমা করতে পারেন না বিষয়টা কিন্তু এমন না, এটা আল্লাহর শানের সাথে যায় না। আল্লাহ তাআলা সেটা নিবেন না, সেই দায়িত্বটা। এই বক্তব্য শেষে 21 সম্পর্কে বলবেন, আগে এটা বলেন, তারপরে এখন বিশেষ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতে হবে না, বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার পরে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। তাহলে আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওই যে বললাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে, যে আমি জিন এবং মানুষকে পাঠিয়েছি এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য। আর আমরা কার দাসত্ব করি বলেন? কার দাসত্ব করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যার টাকনুর পরিধেয় বস্ত্র টাকনুর নিচে চলে গেল, তার ওই অংশটি জাহান্নামের আগুনে পুড়তে থাকলো। মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। আমরা কি করলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাকে অবজ্ঞা করে আমরা ওয়েস্টার্ন কালচার ফলো করে আমরা মেসি, নেইমার, তারপরে কি ওই যে টম ক্রুজ, এদের সিনেমা দেখি আর খেলা দেখি। দেখার পর ওরা দেখি যে ওরা হাফ প্যান্ট পরে, ওদের মতো হাফ প্যান্ট পরি, আর ওদের মতো প্যান্ট আমরা টাকনুর নিচে ঝুলিয়ে দিই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য অনুসরণ করবে তার সাথেই তার হাসর নাসর হবে। আমরা সন্তানদেরকে রমাদান মাস আসলে রোজা রাখতে দেই না। না আমার বাচ্চাটা ছোট, না রোজা রাখা যাবে না, কষ্ট। না কেন কষ্ট ভাই? আপনি ওই যে ছোট ছোট বাচ্চাগুলোকে আপনি রোজা রাখতে বলেন, ইনশাল্লাহ পারবে, ইনশাল্লাহ পারবে। প্র্যাকটিস করা না পারুক, পারবে তো। আমরা ছোটকালে আমাদের কিন্তু 15টা রোজা হতো, আমি 15টা করে রোজা করতাম। আমার বাসায় বলতো যে রোজা করা যাবে না, বয়স কম। তখন যদি বুঝতাম যে না ওই বয়সে রোজা করা যায়, পারতাম, কিন্তু চুপে চুপে করতামও। তা 15টা রোজা কিভাবে হতো? সাহারি করতাম, জোহরের নামাজ পর্যন্ত রোজা রাখতাম, জোহরের পরে কিন্তু রোজাটা ভেঙে দিতাম। এরকম করে 30টা রোজা আমাদের 15টা রোজা হয়ে যেত। কিন্তু পরে বুঝতে পারছি যে না, রোজাটা পুরাটাই রাখা যায়। আবার চুপে চাপে রোজা রাখতাম, জোর করে পানি খাওয়াতো, ওই মুখের মধ্যে পানি রেখে সাইডে করে ফেলে দিতাম। এরকম অনেক করেছি আলহামদুলিল্লাহ। তো আমাদের বাচ্চাগুলোকে রোজা রাখতে উৎসাহিত করতে হবে। আপনি আপনার বাচ্চাকে রোজা রাখতে বলেন, দেখবেন যে যদি সঠিকভাবে সে রোজা রাখে আর 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই বাচ্চাটা বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না, ইনশাআল্লাহ দিবে না। কারণ সে তো ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবি। এই হাদিস কি শুধু অতীতের গুনাহগুলো মাফ করে দিবে? না, আপনাকে ভবিষ্যতে ভালো ভালো শিক্ষা অর্জন করার জন্য, ভালো ভালো কাজ করার জন্য, ভালো ভালো জ্ঞান অর্জন করার জন্য, ভালো ভালোভাবে মানুষকে সুপ্রতিষ্ঠিত করার জন্য উদ্বুদ্ধ করবে। এই হাদিসের শিক্ষা এটা। শুধু অতীতের গুনাহগুলো মাফ করে দিবেন না, ভবিষ্যতে আপনাকে ভালো ভালো কাজ করার তাগিদ দিবেন। বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে কেন? বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, এটা আলহামদুলিল্লাহ, এটা যারা থাকতে পারছে না তাদের জন্য, বাসা বাড়িতে থাকতে পারে না তাদের জন্য একটা আশ্রয়স্থল। কিন্তু কেন তৈরি করতে হবে? এই যে সঠিক শিক্ষা, ইসলামের সঠিক শিক্ষা আমরা দিচ্ছি না। ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, বিদেশে পড়াশোনা করে, বাবা মাকে দেখার মতো কেউ নাই, দিয়ে দেন বৃদ্ধাশ্রম। অথচ আপনি হাত ধরে তাকে রাস্তা পার করিয়েছেন, হাত ধরে তাকে খাইয়েছেন, কলাটা আপনি নিজে ছিলে দিয়েছেন, ছিলতে পারছে না, ভাত খাইতে পারছে না, পারলে গিলেও দিতে চান আপনি, কিন্তু কোরআনের শিক্ষাটা আপনি দেন নাই। ওই যে একটা ফেসবুকে সেদিন দেখলাম, যদি আপনি আপনার সন্তানকে যদি কোরআনের জ্ঞান, তার আগে আরো 2টা কথা আছে, যদি কোরআনের জ্ঞান না শিখান, সে ইহ জগতেও কানবে, পরজগতেও
কানবে। সম্পদ না রেখে গেলে শুধু ইহ জগতে কানবে, কিন্তু কোরআনের জ্ঞান যদি না শিক্ষা দেন তাহলে পর জগতেও কানবে, ইহ জগতেও কানবে। কেননা কোরআনের জ্ঞান নেই, আপনার দুনিয়া ধ্বংস, আখিরাতও ধ্বংস। খসিরাত দুনিয়া ওয়াল আখিরাত ওয়া যালিকা ওয়াল খুসরানুল মুবিন। সেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাত ধ্বংস যে কোরআন এবং হাদিস অনুযায়ী সে জীবন পরিচালনা করে নাই। আপনি জীবন কোরআন এবং হাদিসের জ্ঞান অন্বেষণ করেন নাই বলেই তো আপনি 16 ডিসেম্বর পালন করছেন, 31শে ডিসেম্বর পালন করছেন, তাই না? তারপরে 21শে ফেব্রুয়ারি পালন করছেন। কেন করছেন? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি দেশপ্রেমিক হয়ে গেলাম। সারাদিন একবার তাদের জন্য দোয়া করলাম না, অথচ তাদের জন্য স্বাধীন বাংলা আমরা পেলাম, তাই না? ভাষা পেলাম একটা। তাদের জন্য কতজন আমরা দোয়া করি। এই ফুল চুরি করা ফুল নিয়ে আমরা কোথায় যাই? শহীদ মিনারে গিয়ে একটু ফুলটা দিয়ে আসলাম। কি আমরা বীরের কাজ করলাম আমরা, অথচ কুফরি শিরক করে আসলাম আমরা। মুসলমানের ঘরে সন্তান হয়ে আমি শিরক করে আসলাম। এই যে সামনে আজকে কয় তারিখ? আজকে 20 তারিখ। আজকে রাতে দেখবেন অধিকাংশ নার্সারির ফুলগুলো গায়েব হয়ে যাবে, হাওয়া হয়ে যাবে, প্রভাত ফেরি করবে তারা। কেন? তাদের জন্য দোয়া করেন আপনি, তাদের জন্য মসজিদে দান করেন, সাদাকা করেন, তাদের জন্য 10টা মানুষকে আপনি ইফতার করান, সাহারি করান, তাদের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমরা এই শহীদ ভাইদের জন্য আমরা এই এত সুন্দর একটা ভাষা পেয়েছি, দেশ পেয়েছি, আল্লাহ তাদেরকে আপনি ব্যস্ত নসিব করুন, তাদের অতীতের পাপগুলো মাফ করে দেন, তাদের ওসিলে আপনি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে আল্লাহ ভালো ভালো কাজগুলো করার তৌফিক দান করুন। এই ফুল দিলেই আমি একদম সবকিছু হয়ে গেলাম, আমি বীর মুক্তিযুদ্ধ হয়ে গেলাম, এত সহজ? আমাদের তো লক্ষ লক্ষ শহীদ আছে আমাদের ইসলামে, আছে না? সাহাবারা শহীদ হয়ে গেছেন না? তাদের জন্য আমরা ফুল দেই, তাদের জন্য আমরা ফুল চুরি করি, চুরি করা ফুল নিয়ে আমরা যাচ্ছি শহীদ মিনারে, স্মৃতিসৌধে যাচ্ছি আমরা চুরি করা ফুল নিয়ে। এই শিক্ষা আমরা পেয়েছি। ওই যে কোরআন হাদিসের জ্ঞান নেই, আমরা এই শিক্ষা পাচ্ছি। কিসের মুসলমান আমি? কিসের? আল্লাহ আমাকে বলছেন যে আমাকে ভয় করো, আল্লাহ আমাকে বলছেন আমার দাসত্ব করো, আর আমি করছি মানুষের দাসত্ব, আমি করছি বন্ধুর দাসত্ব, আমি করছি নেতার দাসত্ব। নেতা বললে ঠিক, নেতা কোরআনের বিরুদ্ধে কথা বললে ওটা আমার ঠিক। আর নেতা যদি কোরআনের পক্ষে কথা বলে, আমি যদি কোরআনের পক্ষে কথা বলি, নেতা যদি বলে এটা চলবে না, আমার এটা চলবে না। না, নেতা বলেছে। কোন নেতার অনুসরণ করেন? যে নেতা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। যে যতটুকু যেভাবে আমল করবে ওই আমলের ব্যক্তিগুলোর সাথেই তার হাসর নাসর হবে ওই দিন। হাদিসগুলো পড়েন, কোরআনগুলো দেখেন, কোরআনের অর্থগুলো দেখেন। একটা হাদিসের সাথে আরেকটা হাদিসের অনেক মিল, একটা হাদিসের সাথে একটা কোরআনের আয়াতের অনেক মিল। এগুলো তো আল্লাহ তাআলা আমাদের জন্যই পাঠিয়েছেন। আমাদেরকে কোরআনের জ্ঞানগুলো অন্বেষণ করতে হবে, কোরআন বেশি বেশি করে পড়তে হবে। এই রামাদান মাস আসছে, কালকে আমরা কেউই ফুল দিতে যাব না। আমাকে যদি বলে যে না তুমি দেশপ্রেমিক না, হ্যাঁ তোমার ভিতরে প্যাট্রিয়টিজম নেই, আলহামদুলিল্লাহ, আমার ভিতরে এইভাবে প্যাট্রিয়টিজম আনার আমার দরকার নেই। আমি তার জন্য দোয়া করব, হাত তুলে দোয়া করব, তার জন্য 2 রাকাত নফল নামাজ পড়বো, তার জন্য 1 টাকা হলে আমি দান করবো, 10 পয়সা দান করব তার নামে। আল্লাহ তাকে ক্ষমা করে দেন, আমি তার জন্য দান করলাম, আল্লাহ তার পাপগুলো মাফ করে দেন। আমি এই ফুল নিয়ে যাব না, শিরক। এটা একদম স্পষ্ট শিরক। আমরা অতীতে অনেক করেছি, কিন্তু যখন জানলাম এটা শিরক, করা বাদ দিতে হবে। একটা হাদিস আমি আজকে জানলাম, ওটাই আজকে থেকে আমল করব, তবেই আমি মুসলমান। নিজেকে শুধু মুসলিম দাবি করলে হবে না। এই গরুর গোস্ত খাওয়া মুসলিম দাবি করলে হবে না। গরুর গোস্ত কখন খাওয়া যাবে কখন খাওয়া যাবে না এটা আগে জানতে হবে আমাকে হালাল খাইতে হবে, হারাম খাওয়া যাবে না। এই গরুর গোস্ত তো আমাদের জন্য নাজায়েজ হয়ে যায় না? মন্দিরে গিয়ে যদি কোনো গরু জবাই করা হয় আল্লাহর নামে, সেই গোস্ত খাওয়া যাবে? কখনোই খাওয়া যাবে না। আল্লাহ রাসূল নিষেধ করছেন যে কোনো উপাসনালয়ে যদি আমাদের বৈধ হালাল পশুও কোরবানি করা হয় আল্লাহর নামে, সেই পশু গোস্ত খাইতে নিষেধ করেছেন। তাহলে আমরা কোথায় গিয়ে কি খাচ্ছি? হুঁশ আছে আমাদের? কোথায় গিয়ে কি করছি? হুঁশ আছে? শুধু মুসলিম দাবি করলে হবে না, আমাকে ইমানদার দাবি করলে হবে না। এগুলো বলতে হবে, হক কথা বলতে হবে, বুলেটের সামনে দাঁড়িয়ে হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। আমি একটা আলোচনায় বলেছিলাম, মন্দির পাহারা দেওয়ার জন্য আমি ইরফান বিন ইয়াকিনের জন্ম হয় নাই। তারপরে আমার প্রতি অনেকে অনেক কটু কথা বলেছিল এবং অনেক হুমকি দামকি আসছিল। কিসের হুমকি? আবারও বলছি, মন্দির পাহারা দেওয়ার জন্য আমি ইরফান বিন ইয়াকিনের জন্ম হয় নাই, আমার জন্ম হয় নাই। আল্লাহ আমাকে মন্দির পাহারা দেওয়ার জন্য জন্ম দেন, আমাকে এই পৃথিবীতে পাঠান নাই, আল্লাহর দাসত্ব করার জন্য পাঠিয়েছে। হ্যাঁ, আমি কি করতে পারি? মন্দিরে যেন হামলা না হয়। আমার কোনো মুসলিম ভাই মন্দিরে হামলা করলে আমি তাকে বাধা দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন,
যার যার ধর্ম শেষে পালন করবে, যার যার দিন শেষে পালন করবে। তুমি মন্দিরে হামলা করতে পারো না। কেন এইভাবে ইসলাম প্রচার করা যায় না? করা যায় না। আমার কোনো মুসলিম ভাই এই এলাকায় মন্দির পাহারা দিবে না, কিন্তু মন্দিরে হামলাও করবে না। এরপরে যদি করে আপনার হিন্দু থেকে করবে। অতীতে এরকম বহু ঘটনা আছে যে হিন্দুরাই করে মুসলমানের নাম দিয়েছে। ওই যে মন্দির পাহারা দিয়েছি আমরা, এর জন্য জন্ম হয় নাই আমাদের। হক কথা বলে যাব, মৃত্যুর আগ পর্যন্ত বলে যাব হক কথা। হক কথা বলার জন্যই এই পৃথিবীতে আমাদের জন্ম, মুসলমানের জন্ম। জীবন একটাই, আল্লাহর দাসত্ব করে মরতে হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করে মরতে হবে। পৃথিবীর কাউকে ভয় করলে চলবে না। মৃত্যু আপনার আসবেই, আমার আসবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু এই ধোকাময় চাকচিক্যময় ধোকার দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। আপনি বাড়ি গাড়ি করেন, আপনি সবকিছু করেন, কোনো সমস্যা নেই। আপনাকে অহংকার করতেও নিষেধ করেছেন। তোমরা এই পৃথিবীতে অহংকার করো না। কোন পৃথিবীতে? যে জমিনে আমি তোমাদেরকে বাড়ি গাড়ি করার অনুমতি দিয়েছি, যে জমিনে আমি তোমাদেরকে চলাফেরা করার অনুমতি দিয়েছি, যে জমিনে আমি তোমাদেরকে ফল ফসলাদি উৎপাদন করার তৌফিক দান করেছি, সেই জমিন একাই আমার রাজত্ব চলবে এবং আমার অহংকার চলবে। আর কারো অহংকার করা যাবে না। এটা আমি আল্লাহর কাছে অনেক গর্হিত কাজ। আল্লাহ বলছেন আমি আল্লাহর কাছে অনেক গর্হিত একটা কাজ, এই কাজটি তোমরা করিও না, তোমাদেরকে অনুমতি দেই নাই। তো আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান অন্বেষণ করতে হবে। জ্ঞান অন্বেষণ করে আমাদেরকে বেশি বেশি করে কোরআন পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে আমাদেরকে সেগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। আমাদের এই রামাদান মাস আসছে। এই রামাদান মাসে আমরা অনেকে উত্তেজিত হয়ে যাই। আমরা বিশেষ করে বাসাবাড়িগুলোতে ইফতারের আগ মুহূর্তে এসে আমাদের আসলে ওই সময় যখন ক্ষুধা লাগে, আমাদের এই মস্তিষ্কটা আমাদের আর কাজ করে না। কেননা এখানে আমাদের সুগার অনেক নিচে নেমে যায়। সুগার নিচে নেমে যায়, দেখবেন ওই সময় পর্যন্ত আমাদের ইফতারের আগ পর্যন্ত আমাদের শরীর কিন্তু একটু হলে শক্তি পায়। কারণ ওই সময় তো আমরা রাগ করতে পারি, চিল্লাচিল্লি করতে পারি, তাই না? তার মানে চিল্লাচিল্লি করতে পারি, তার মানে আমার শরীরে শক্তি আছে। যেই ইফতার করি, ইফতার করার পরে দেখবেন যে আমাদের শরীরটা নিস্তেজ হয়ে যায়। না, নিস্তেজ হয়ে যায়। এটা কেন হয় জানেন? এটা কিন্তু একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আমাদেরকে এই জন্য খেজুর খেয়ে ইফতার করতে বলা হয়েছে। আমাদের কিন্তু খেজুর খাওয়া সুন্নত, তাই না? সুন্নত, ফরজ না, খেজুর খেতেই হবে বিষয়টা এমন না। তবে খেজুর খাবেন। যখন আমরা চিনি খাই, শরবত খাই, শরবতটা যখন আমাদের শরীরে পড়ে, এটা কিন্তু পানি হজম হতে 2 মিনিটও সময় লাগে না। সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে তরল পদার্থ হজম হয়। আর পানি 2 মিনিটও সময় লাগে না। আমাদের পুরো এই ব্লাড সার্কুলেশনের মাধ্যমে আমাদের মস্তিষ্কে চলে যায় এই চিনিটা। চিনিটা যখনই যায় তখন আমাদের নার্ভাস সিস্টেমটাকে ফল ডাউন করে দেয়। আমাদের নার্ভগুলো একটু ডাউন হয়ে যায়, তখন আমাদের শরীরটা নিস্তেজ হয়ে যায়। দেখবেন যে ইফতার করার পর আমরা একটু ঝিমিয়ে যাই। তো এটা চিনির কারণে। এই জন্য খেজুর খেয়ে আমরা ইফতার করব। খেজুরের এই উপাদানগুলো নাই যেটা চিনির মধ্যে আছে। হ্যাঁ, মানুষের উপাদান, মানুষ যেগুলো তৈরি করে কৃত্রিমভাবে, এগুলোর মধ্যে আছে। আমরা শরবতটাকে এড়ায় যাওয়ার চেষ্টা করব। শরবত খাবো আমরা, একটু পরে খাবো, কিন্তু খেজুর খেয়ে আগে অন্যান্য খাবারগুলো খেয়ে সালাত আদায় করব। আর আমাদের বাসা বাড়ির যে মা বোনেরা অনেক কষ্ট করে ইফতার তৈরি করেন, তো হয়তো লবণ একটু বেশি হতে পারে, ঝাল একটু কম হতে পারে, আপনি যেভাবে চেয়েছেন সেভাবে হয় না। সে তো ভাই তার ভাই বোন মা বাবাকে ছেড়ে আপনার কাছে এসেছে, তাই না? উনিও তো একজন মানুষ, তিনিও তো কষ্ট করেন, তিনিও ভুল করতে পারেন। তো আমরা তাদের সাথে রাগারাগি করব না। হ্যাঁ, যদি আমার বাবা রাগারাগি করেন, আমি সন্তান হিসেবে বাবাকে বুঝাবো। বাবা হাসতেছে, বলবো যে আব্বা, আমার মা কিন্তু আমার নানা নানিকে ছেড়ে আসছেন আপনার কাছে, তার ভাই বোনকে ছেড়ে আসছেন, তার একটা অতীতকে তিনি কিন্তু রেখে আসছেন আপনার কাছে, তো একটু রাগ হইন না আব্বা। হাসতে হাসতে বলবেন, দেখবেন যে আপনার বাবাও রাগ থেকে দূরে আসবেন। আর তারা অনেক কষ্ট করছেন, দেখবেন সারাদিন আপনি কি খাবেন, শুধু আপনি স্বামী হিসেবে কি খাবেন, সন্তান হিসেবে তার সন্তানটা কি খাবে, এটাই সে চিন্তা করছে। দেখবেন যে ইফতারির সময় সে ইফতারটাও টেবিলে বসে করতে পারে না বা দস্তরখানায় বসে করতে পারে না, উনি ওই চুলার পরেই এটা করে ফেলছেন। তো দেখবেন তার কষ্টটা আগে দেখবেন যে তিনি কি কষ্ট করছেন। হোক না ঝাল একটু বেশি হয়েছে, লবণ হয়ই নেই, অথবা পুরো লবণ ঢেলে দিয়েছে, তিনিও তো আমার জন্যই কষ্ট করছেন, আমি ভালো খাবো এর জন্যই তিনি কষ্ট করেছেন। তা রোজার মাসে আমরা রাগ হব না। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু পরামর্শ দেন, আমাকে একটা নসিহত করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকদাব, তুমি রাগ হইও না। তারপর বলেন যে আমাকে আবার নসিহত করেন, লা তাকদাব। আবার বলেন, আবার নসিহত করেন, লা তাকদাব, তুমি রাগ হইও না। তার মানে রাগ হলেই যে আমাদের ক্ষতি হয়, আমরা যে নিজের ক্ষতি করি রাগ হওয়ার কারণে, এটাই হাদিস বলছে। তা রাগ হওয়া যাবে না। আমাদেরকে সমস্ত কাজগুলো করতে হবে আল্লাহর দাসত্বকে মেনে, এবং পরিপূর্ণ ইসলামের সাথে আমাদেরকে চলতে হবে, আর কোরআনকে আমাদের ফলো করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এটা অফ করে দেন, রাখবেন।
ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদা